প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন পৃথিবীর সবথেকে জনপ্রিয় নেতা। টাইমস অফ ইন্ডিয়ার নিউজ আর্টিকেলে এমনটাই জানানো হয়েছে। তবে শুধুমাত্র নরেন্দ্র মোদীই নন, ওনার দল বিজেপিও পৃথিবীর সবথেকে পপুলার এবং বড় পার্টি। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ঠিক কত সেটা ভারতবর্ষের নির্বাচনের সময়ই বোঝা যায়। বিগত 10 বছরে পরপর 3 বার বিপক্ষদের হারিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। তবে কথাটা যখন পশ্চিমবঙ্গে আসে তখন নরেন্দ্র মোদীর এই জনপ্রিয়তা খুব একটা কাজে লাগে না। এত বড় পার্টি হওয়ার পরেও পশ্চিমবঙ্গের একটা ছোট দলের কাছে বারংবার হারতে হয় নরেন্দ্র মোদীকে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কী কারণে নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গে পছন্দ করা হয় না। একটা ছোট দল হওয়ার পরেও কিভাবে তৃণমূল ছোট ছোট স্ট্র্যাটেজি লাগিয়ে বিজেপিকে হারিয়ে দেয়। বিজেপির এই হারের পিছনে কি নরেন্দ্র মোদী দায়ী, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এই সব প্রশ্ন মিলিয়ে আমাদের আজকের ভিডিও ব্যানার্জি ভার্সেস মোদী। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেটা ভারতের মুঘল শাসন থেকে ব্রিটিশ শাসন এবং আজকের বর্তমান সময় অবধি চর্চায় রয়েছে। তবে বর্তমান বাংলা এবং ব্রিটিশ আমলের বাংলার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য রয়েছে। কারণ ব্রিটিশ আমলে বাংলা ছিল ভারতের অন্যতম ধনী রাজ্যগুলোর মধ্যে একটা। তবে এইসব অতীত না ঘেঁটে বর্তমানেই ফেরা যাক। ভারতীয় জনতা পার্টি বিগত 10 বছর ধরে ভারতের ক্ষমতায় থাকলেও পশ্চিমবঙ্গে বহু চেষ্টার পরেও বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। এবারে এর পিছনে কারণ তো অনেক আছে, কিন্তু প্রধান কারণ হিসেবে ধরা হয় স্বয়ং নরেন্দ্র মোদীকে। বর্তমান সময়ে নরেন্দ্র মোদী বিজেপির একমাত্র মুখ হয়ে দাঁড়িয়েছে। এক কথায় নরেন্দ্র মোদী ছাড়া এই দলটির যেন কোনো অস্তিত্বই নেই। ঠিক এই জিনিসটাই পশ্চিমবঙ্গে বিজেপি না জেতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দলে জনপ্রিয় মুখ কম হওয়ায় এবং বিশেষ করে আউটসাইডার অর্থাৎ বহিরাগতদের দ্বারা পরিচালিত হওয়ার কারণে এই জিনিসটা বাঙালিদের সেন্টিমেন্টকে খুব একটা আকর্ষণ করেনি। আমরা সকলেই জানি যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কৌশলে হিন্দুদের বা হিন্দুত্ববাদকে অনেকটা গুরুত্ব দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে মোদির এই অ্যান্টি মুসলিম চিন্তাধারাটি তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও 2019-এর নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গের মাতুয়া গোষ্ঠীর ভোটারদের দিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার সেখানে নাগরিক সংশোধন আইন অর্থাৎ সিএএ লাগু করে। কিন্তু তৃণমূল সরকার খুবই সহজেই সেখানের মানুষদের মধ্যে এই জল্পনা ছড়িয়ে দেয় যে যারা এই আইনে অ্যাপ্লাই করবে তাদেরকে কেন্দ্র সরকার সোজাসুজি বেআইনি নাগরিক ঘোষণা করে দেবে। এবারে তোমার মনে হয়তো প্রশ্ন আসবে যে এমন জল্পনায় মানুষ বিশ্বাস করলোই বা কেন? এর কারণটি বুঝতে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে ভালো করে জানতে হবে। পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের দিক থেকে অন্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও নাগরিকদের জন্য ওয়েলফেয়ার স্কিম লঞ্চ করার দিক থেকে এই রাজ্য অনেকটা এগিয়ে আছে। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো এমন অনেক স্কিম আছে যেগুলো সেখানের মেয়েদের ফাইন্যান্সিয়ালি অনেকটা সাহায্য করে। আর ঠিক এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানে একটা লয়াল ভোটার ব্যাংক তৈরি হয়েছে। এছাড়াও 2024-এ ভোটের আগে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে ওম্যান সেফটি নিয়ে একটা অনেক বড় ইস্যু তৈরি হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এই জিনিসটাকেও বিজেপির তৈরি একটা প্রপোগ্যান্ডা প্রমাণ করে দেয়। আরও একটি কারণ হিসেবে ধরা হয় বিজেপির ত্রুটিপূর্ণ প্রার্থী নির্বাচন। 2024-এর জেনারেল ইলেকশনের আগে তৃণমূল তার 42টা সিটের প্রার্থী ঘোষণা করে দিলেও বিজেপি সেটা ঘোষণা করতে অনেক দেরি করে দেয়। এছাড়াও কিছু কিছু জায়গায় বিপক্ষের তুলনায় অনেক কমজোর ক্যান্ডিডেট দাঁড় করানো হয়, কিংবা বিজেপি এমন ক্যান্ডিডেটকে দলে নেয় যাদের ওপর আগে থেকেই অনেক অ্যালিগেশন লেগে থাকে। অন্যদিকে পার্টির টিকিট দেওয়ার সময়ও অনেক সময় উইক ডিসিশন নেওয়া হয়। যেমন 2019-এ বিজেপি এমপি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং সুরিন্দর সিং এরা তিনজনাই নিজের লোকেশনে অনেক ভোট পেয়েছিল। ইনফ্যাক্ট দিলীপ ঘোষ মেদিনীপুরে প্রায় 90,000 ভোটে জিতে যায়। কিন্তু পরের বারের নির্বাচনে এদের তিনজনকেই আলাদা আলাদা জায়গায় টিকিট দেওয়া হয়, যার ফলে এদেরকে তৃণমূলের কাছে খুবই খারাপভাবে হারতে হয়েছিল। এই সব কারণ ছাড়াও আরও অনেক জিনিস আছে যার কারণে বিজেপি পশ্চিমবঙ্গে কখনো জিততে পারেনি। যেমন কোনো সোশ্যাল ইস্যু বা পাবলিক ইভেন্ট ছাড়া বিজেপিকে কখনো সেইভাবে সিটিজেনদের জন্য কথা বলতে দেখা যায় না।
উদাহরণস্বরূপ বলা যায় রিসেন্টলি আরজিকর কেসেও বিজেপি যেইভাবে প্রোটেস্ট করে সেটা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে এখানে বিজেপি শুধুমাত্রই পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চাইছে, যার কারণে এমনি অনেক ইনসিডেন্ট দেখা যায় যেখানে বিজেপি প্রার্থীদের সেই প্রোটেস্টে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়। তেমনি সন্দেশখালী ঘটনাতেও বিজেপি ওয়ার্কারদের দ্বারা এমনি অনেক ফেক স্টেটমেন্ট দেওয়া হয়, যার ফলে আসল দোষীদের ধরা অনেকটা কঠিন কাজ হয়ে ওঠে। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।